এবারের ঈদ ও পহেলা বৈশাখ ছিল সিনেমা, নাটক আর গানে পরিপূর্ণ। সর্বোচ্চ 11 সিনেমা মুক্তি, শতাধিক বিশেষ নাটক আর টিভি আয়োজনে যেন টইটুম্বুর। সময়ের অন্যতম সফল নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় রূপান্তর নাটক নিয়ে উঠেছে বয়কটের ডাক। নিহার আহমেদের চিত্রনাট্যে, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান, সদ্য ইউটিউবে মুক্তি হওয়া এই নাটকটি নিয়ে 16 এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম। দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। এর মধ্যে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে রূপান্তর। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ ছিলেন। বড় হয়েছেন শিশু আশ্রমে, বড় হয়েছেন একজন চিত্রকর, পেয়েছেন খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তার দ্বারা সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। মোটা দাগে এই হচ্ছে রূপান্তর নাটকের গল্প। দর্শকের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। আর তাই সোশ্যাল হ্যান্ডেলে নাটকটির পোস্টার প্রকাশ করে বেশিরভাগ দর্শকই জোবান এবং ওয়ালটনকে বয়কটের ঘোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেকটাই বাকরুদ্ধ সংশ্লিষ্টরা। রূপান্তর সংশ্লিষ্টরা জানান, নাটকটি তুলে নেওয়ার পরও দিনভর তারা জীবননাশের হুমকি এবং হাজারো আপত্তিকর মন্তব্য পেয়েছেন। এটা তাদের জন্য যথেষ্ট কষ্টের এবং ভীতিকর।